এখন কোন অবস্থায় এবং জিম্মিদের যারা নাবিকদের যারা ফিরে এসেছেন তাদেরকে কি নিয়ে আসেন এর বাইরে নিয়ে আসেন কিনা এবং তাদের পরবর্তী করণীয়টা কি আপনারা কথা বলবেন না ভাই? প্রথমে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই হোটেলে উপস্থিত থাকার জন্য এবং আমাদের যে কমার্শিয়াল শিপিং লাইনের এমভি আবদুল্লাহ যেটি সোমালীয় উপকূলে যেটি কিছুদিন আগে অপহৃত হয়েছিল সেটির মুক্তির বিষয়ে আপনারা কিছু জানতে চাচ্ছেন। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতেও এসে এটি পাইরেটসদের জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র উপকূলে বয়নঙ্গের অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এই আসমানের হামরিয়া যে তাদের আছে পোর্ট আছে সেখানে নোঙ্গর করবেন। আপনারা জানেন এটি একটি কমার্শিয়াল ভেসেল এবং তাদের কমার্শিয়াল কার্গো রয়েছে, সেখানে কয়লা রয়েছে এবং সারা পৃথিবীতে যেভাবে কমার্শিয়াল শিপিং লাইন্সগুলো কাজ করে, আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, যে প্রোটোকল প্রসিজার্স আছে, ফ্রেমওয়ার্ক আছে, সেই অনুসারে কিন্তু বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে এবং এমভি আবদুল্লাহ কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ করে, সেই পদ্ধতি আইন কানুন সব অনুসরণ করে চলছিল। আর যাই হোক 12 মার্চ সেটি সোমালীয় যে জলদস্যুদের দ্বারা অপহৃত হয় এবং আমাদের যে কোম্পানির জাহাজ সেটি হলো এসআর গ্রুপ, আমাদের চট্টগ্রামের স্বনামধন্য একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাদের জাহাজ, তারা অনেক বছর ধরে এই শিপিং লাইনে ব্যবসা করে আসছেন এবং তাদের ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের বেসিক্যালি এই যে ম্যারিন ট্রেডিংয়ের যে সমস্ত আইন কানুন আছে সেগুলো অনুসরণ করেই চলছিল এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু এই জাহাজটি অবমুক্ত হয়েছে জলদস্যুদের কাছ থেকে এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত 23 জন যে ক্রু রয়েছে সেই শিপে তারা সবাই সুস্থ রয়েছে শারীরিকভাবে এবং তাদের মনোবল অত্যন্ত সুদৃঢ় রয়েছে এবং জাহাজটি অক্ষত অবস্থায় কোনো রকমের ড্যামেজ ছাড়া এবং নাবিকরা সবাই কিন্তু এবং ওখানে যে কার্গো রয়েছে যে কয়লা তার কোনো ক্ষতিসাধন হয়নি এবং সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় তারা এখন কিছুক্ষণের মধ্যেই আসমানের যে হামরিয়া পোর্টে আসবে এবং আমরা নিজেরা দূতাবাসের পক্ষ থেকে এবং এখানে মালিক পক্ষ রয়েছেন এসআর গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আছেন আমাদের সাথে, শাহরিয়ার জাহান আছেন, ওনারাও যাবেন। আমরাও দেখব যে আসলে আমাদের নাবিকদের যারা ওখানে শিখে রয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন, তাদের মনোবল কেমন। তারপরে এই জাহাজটি যে বাণিজ্যিক জাহাজ সেটির যে কার্গো রয়েছে তাদের এই কার্গো এখানে আনলোডিং হবে, সে সমস্ত করার পরে তারা যদি নতুন করে ফ্রেশ কার্গো এখান থেকে পান তাহলে সেটি অন্য গন্তব্যে যাবে। আর যদি সেই ধরনের কার্গো না থাকে, যদি চিটাগংয়েরও কোনো কার্গো থাকে তাহলে আবার সেটি চিটাগংয়ে ব্যাক করবে। এটি হলো এই সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি মানে উদাহরণ আমি যেটি বলছি। এক্ষেত্রে যে 23 জন নাবিক আছে তারা যদি কেউ স্বেচ্ছায় দেশে যেতে চান তাদের ফ্যামিলির সাথে মিলিত হওয়ার জন্য সেটি তাদের অপশন, তারা সেখান থেকে এই বাণিজ্যিক জাহাজ থেকে সাইন আপ করে তারা এখান থেকে তারা দেশে ফিরতে পারেন। আর যারা এখানে এই চাকরি কন্টিনিউ করতে চান তারা পরবর্তী গন্তব্যে তারা কন্টিনিউ করবে। এটি হলো এই এমভি আবদুল্লাহ যারা নাবিক রয়েছেন, যারা মুক্তি পেয়েছেন তাদের বর্তমান অবস্থা। এর পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে হবে তাদেরকে ভিজিট করার পরে, কারণ তারা কিন্তু সরাসরি কেউই এখানে এই বন্দরে অবতরণ করতে পারবেন না, যেটা আন্তর্জাতিক যে রীতিনীতি রয়েছে যে সমস্ত কমার্শিয়াল ভেসেল অপারেট করার জন্য তারা কার্গোতেই শিপেই থাকবে। আর যারা যেতে চান তাদের জন্য আমরা ভিসার ব্যবস্থা করছি, তারা দেশে ফেরত যাবে। আমরা শুনতে পেরেছিলাম যে এখান থেকে 23 জনের মধ্য থেকে 2 জন নাবিক হাওয়াই জাহাজ করে বাংলাদেশে যেতে চায়। এই ব্যাপারটা কতটুকু সত্য এবং কতটুকু আপনারা জানেন? এখন পর্যন্ত বিষয়টি হয়েছে তারা সবাই চাকরি করছেন একটি কমার্শিয়াল ভেসেলে, আর তারা যদি এখান থেকে সাইন অফ করতে চান যে তাদের সাথে এই মুহূর্তে এই চাকরি থেকে তারা অব্যাহতি চান এবং তারা দেশে ফেরত যেতে চান, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করছে। সেই পছন্দ অনুযায়ী আমরাও শুনেছি 2 জন
যারা নাবিক তারা দেশে ফেরত যেতে চান, সেক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের দেশে ফেরতের ব্যবস্থা করছেন। তারা মাধ্যমেই হলো যে তাদেরকে উড়োজাহাজে করে দেশে ফেরত যেতে হবে। আর যদি তারা এই শিপটি পরবর্তী চিটংয়ের জন্য কার্গো পান, তাহলে চিটংয়ে তারা ব্যাক করতে পারে। এটা তাদের নিজস্ব পছন্দ ক্রমের উপরে নির্ভর করছে। এটি কবে নাগাদ স্যার তারা যেতে পারবে? কারা যেতে পারবে? এই দুজন, আপনারা এই দুজনের কথা বলছেন, তাদের এই ভিসা যদি তাদের ইস্যু করা হয়ে যায় তাহলে তারা যেতে পারবে। কবে নাগাদ সেটা? এটা 2-3 দিনের মধ্যে যেতে পারবে। এই জাহাজটি বাংলাদেশে কবে পৌঁছাতে পারে বলে মনে হয়? এটি আপনাকে যেটা বলা হচ্ছিল যে এই প্রশ্নের জবাব বা মালিক কর্তৃপক্ষ দেবে, বাট আমি যেটুকু জেনেছি এবং বুঝেছি যে এই ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের যে নিয়ম এবং রীতি রয়েছে, সেখানে যারা এই শিপে যারা নাবিক রয়েছেন তাদের ক্ষেত্রে তারা চাকরি করছেন। তারা যদি এই চাকরিতে বহাল থাকতে চান তাহলে তারা এখানে থাকবে, আর যারা ফেরত যেতে চান দেশে তারা ফেরত যাবে। 2 নম্বর হলো এই জাহাজটি এখানকার পর্যন্ত, অর্থাৎ এই ইউএই পর্যন্ত তাদের কার্গো রয়েছে, কয়লা রয়েছে। কয়লা খালাস করার পরে তারা যদি আরেকটি কার্গো পায় তাহলে সেই কার্গো যে গন্তব্যে যাবে সেখানে তারা যাবে। সুতরাং এটি চিটংয়ে ফেরত যাওয়া না যাওয়া নির্ভর করছে তাদের এই বাণিজ্যিক ধরনের উপরে, তারা কী ধরনের সামনে তাদের অফার রয়েছে সেটির উপরে। ওয়েল, আমাদের পক্ষ থেকে এইটুকুই বলার ছিল। এখন আমাদের সাথে এমডি জাহাঙ্গীর যে এসআর গ্রুপের যিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার সাহেব আছেন, আপনার তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে জাহাজের পরবর্তী গন্তব্য এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে। সারের সাহেবের কাছে আমাদের প্রশ্নটা হচ্ছে যে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বহির্নোঙর থেকে এখানে ভিতরে আসতে পারে, আর তাছাড়া হচ্ছে কবে নাগাদ এটা খালাস হতে পারে এবং কবে নাগাদ এটা ফিরতে পারে। রাইট, আসলে আমি কিছু সার্বিক ফ্যাক্টসগুলো জানিয়ে রাখি। আপনার জাহাজটি হয়তো বা নেক্সট 2 to 3 আওয়ার্সের মধ্যে আমরা বার্থিং পাবো। গতকালকে এসে পৌঁছেছেন, আপনারা সবাই জানেন। এর পরবর্তীতে অনেকগুলো অফিসিয়াল কাজ আছে, এখানে কার্গো ওনার আছে, এখানে অনেক রকম বিষয় আছে। নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজিয়ার আছে, সব কিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দেবে, এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজিয়ার নেওয়ার আমরা সেই প্রসিজিয়ারগুলো নেব। তারপর জাহাজটি খালাস করতে সাধারণত 5-7 দিন লেগে যায়। তারপর আসবে হচ্ছে আমরা কি এটা চট্টগ্রামে নিতে পারছি কি না। সো এগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু পর্যায়ক্রমে হবে। আমরা এই মুহূর্তে সার্বিকভাবে এখন আপনাদেরকে সবগুলো সিদ্ধান্ত দিতে পারছি না। যখনই কোনো আপডেট হবে ইনশাল্লাহ আপনাদেরকে তখন আমরা একটা জানিয়ে বিষয় দেব। জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা শুনেছি যে দুজনকে এরোপ্লেনে ইয়াতে পাঠানোর কথা আছে, তারা দুজন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তারা একসাথেই চট্টগ্রাম যেতে চায়। এটা কতটুকু সত্যি? এটা আসলে তারা যখন কোর্টে আসবে, আমরা যখন তাদের সাথে সরাসরি যে কথা বলবো তখনই আমরা আসলে রিয়েল মনোভাবটা জানতে পারবো। তারাও মানুষ, তারা এখন একটা লম্বা জার্নি শেষ করে এসছেন, তাদেরও বিভিন্ন রকম ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমরা সবার সাথে বসি, আগে একটা শুভেচ্ছা বিনিময় করি, সবাইকে একটু ওয়েলকাম করি। একটা লম্বা জার্নি গেল, তারপর ইনশাল্লাহ দেখি তাদের মনোভাব কী হয় না হয়। এটাই। আমরা নাবিকদের সঙ্গে কথা বলেছিলাম, নাবিকদের 2 জন আমাদেরকে জানিয়েছে তারা, যেটি আমাদের রাষ্ট্রদূত মহোদয় বললেন যে তারা সুস্থ আছেন, ভালো আছেন, তারাও আমাদেরকে সেম বিষয়টা জানিয়েছে একটু আগে। এবং যেটি আমাদের একজন সহকর্মী বললেন যে তারা আসলে সবাই একসঙ্গে যেতে চায়, এই কথাটিও তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমাদের কাছে একটা আমরা জাস্ট গুঞ্জন শুনেছিলাম যে কিছু কিছু নাবিকের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। এই ধরনের কি আপনারা আসলে কি কোনো কিছু করেছেন নাকি? যদি ভিসা ইস্যু করতে হয় তাদেরকে আগে এখানে আসতে হবে, এটা একটা রুলসই আছে। তো এই গুঞ্জনটা সত্যি নয়। আর যদি ভিসা ইস্যু করতে হয়ও সেক্ষেত্রে আমাদের কোনো মানে সমস্যা নেই। তারা যখন বার্থিং হবে, যারা যখন নামবে এখানে বা আসবে, তারপর আমরা তাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভিসা ইস্যু করব। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ অনারি কনসুল আমাদের বাংলাদেশের কনসুল জেনারেল এবং আমাদের অ্যাম্বাসেডর মহোদয় আছেন এখানে। এমবাসি খুবই আমাদেরকে সাপোর্ট করেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের ভিসা রিলেটেড কোনো সাপোর্ট লাগলে তারা আমাদেরকে এই সাহায্যটা করবে। সো আমি আসলে আমার মনে হয় ক্লোজ অফ করাটাই বেটার, যেহেতু আমরা জাহাজে যেতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে। নাবিকদের প্রতি কোনো অমানবিক আচরণ করা হয়েছে? আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো ইস্যু কোনো হয়নি। রাইট। সো এখন আমরা একদম ক্ষুদ্র টিম, আমাদের তেমন একটা বেশি কিছু যাওয়ার মানে অনেক মানুষ যাচ্ছি না, একেবারেই আমাদের এমবাসি থেকে যারা আছি এবং আমাদের টিমের 5 জন। আমরা সব মিলিয়ে হয়তো বা 10-15 জনের মতো হব, এর বেশি না। এবং কোর টিম, আমাদের কোর টিম এবং আমাদের কোর টিম, আমাদের সাথে ডক্টরস আছেন, ইঞ্জিনিয়ার্স আছেন, মালিক পক্ষ থেকে আমি আছি, আমাদের সিইও আছেন। সো এই আর জাস্ট আমি ধন্যবাদ জানাতে চাই, আমরা আসলে আসার পর থেকেই খুব একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়েছে আমাদেরকে।
কনসাল জেনারেল স্যার, অ্যাম্বাসেডর স্যার এবং এখানকার এমবাসি, এখানকার NSI সংস্থার যিনি দেখেন বিভিন্ন যা যা তথ্যপত্র লেগেছে আমাদের ভিসা রিলেটেড এনি ইস্যু। সো আমি যা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যারা নাবিক রয়েছেন দেশে, তাদের পরিবারের জন্য আপনার মালিক পক্ষ থেকে আপনারা কি বার্তা দিবেন এই মুহূর্তে? তাদের সাথে আমাদের আপনারা জানেন, হয়তো আপনারা দেখেছেন, তাদের সাথে আমাদের প্রতিদিন দিনে দুবার করে কথা বলার জন্য আমাদের দুজনকে অ্যাসাইন করা আছে। আমাদের পক্ষ থেকে যদি কোনো আপডেট থাকে তাদেরকে তা জানানো হয়, তাদের পক্ষ থেকে যদি কোনো উইশ থাকে, কোনো আপডেট থাকে, তারা আমাদেরকে জানায়। সো উই হ্যাভ আ কনস্ট্যান্ট রেগুলার রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন উইথ দেম। দে আর অল হ্যাপি। আমরা দেখি যখনই তারা আসলে কাউকে, মানে আপনারা জানেন যে নাবিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কন্টিনিউ করে যেতে চায়, হয়তো বা যখন চট্টগ্রামে যাবে। তো সিচুয়েশনালি আই থিঙ্ক এভরিথিং ইজ অ্যালাইন্ড, এখন আর কোনো রকম সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে 15 জনের একটি টিম যাচ্ছে এসআর শিপিংয়ের MB আবদুল্লাহকে দেখার জন্য। এই টিমে আছেন বাংলাদেশ এসআর শিপিংয়ের সিও, MB আবদুল্লাহ এসআর শিপিংয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এবং বাংলাদেশ মিশন থেকে বাংলাদেশ রাষ্ট্রদূত এবং দুবাই কনসুল জেনারেলের কনসুল জেনারেল BM জামাল হোসেন সহ ব্রিটিশ 2 জন নাগরিক যারা ওয়েস্ট ইংল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছে। তারা 15 জনের একটি টিম যাচ্ছেন জিডিতে। বাংলাদেশের সময় রাত 8:20 তারা রওনা দিয়েছেন। তারা দেখবেন এবং ইতিমধ্যেই বহির্গমন থেকে নোঙ্গুর উঠিয়ে তারা জিডিতে এসে পৌঁছেছেন MB আবদুল্লাহ, এবং এই 15 জনের টিম যাচ্ছেন 23 নাবিককে দেখার জন্য। এবং তারা বলেছেন আমাদেরকে সর্বশেষ আপডেট রাতেই জানাবে, অথবা আগামীকাল সকাল নাগাদ তারা আমাদেরকে বলবে কে কী অবস্থায় আছেন। এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট আমার কাছে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। দর্শক, ফিরে যাচ্ছি স্টুডিওতে। সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে মেহেদি হাসান, চ্যানেল আই।